পড়াশোনার পাশাপাশি খেলবা, একদম পড়াশোনা ছাড়বা না, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। যাও খেলতে যাও। আচ্ছা ঠিক আছে। এখানে বসেন ভাই। ঠিক আছে চলো। তোমাদের খেলা শুরু হবে কখন? এই তো ভাই আপনার অপেক্ষায় ছিলাম, খেলা এখনই শুরু হবে। তা ফাইনালে কোন কোন টিম উঠলো? ভাই ওই কমিটির টিম আর সোনার বাংলা একাদশ। ও আচ্ছা আচ্ছা। সুলতান ভাই, আপনি তো এই মাঠের বেস্ট প্লেয়ার, আপনি কমিটির টিমে খেললে ভালো হইতো। না রে ভাই, খেলার জন্য শারীরিক দিক থেকে সুস্থ না আমি। এই দেখ, অ্যাক্সিডেন্ট করে পান নখটা উঠায় ফেলছি। সমস্যা নাই, তোরা সবাই খেল যা। চলে যাই 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 মাঠে যাই, চল। চল চল মাঠে চল। যা সবাই, বেস্ট অফ লাক। স্যার হোয়াট ইজ দিস জেনুইন ফাউল স্যার, এটা জেনুইন ফাউল। নো ফাউল। শুরু করো শুরু কি? করো। আরিফ ভাই এদিকে দাও, এই যে ফাঁকা রয়েছে, তাড়াতাড়ি এদিকে দাও, এদিকে দাও। এই নে গোল। কমিটির টিম বুঝে দেখছিস কি করে, ইজি ফাউলটা দিল না। থাক ওইসব বাদ দে, আমাদের কঠোর পরিশ্রম করে খেলতে হবে, ম্যাচটা জিততে ওই যে ওই হবে। প্লেয়ারটা দেখছিস? ওই প্লেয়ারটা কিন্তু ওকে টিমে ভালো খেলে। তোর কাজ হলো ওর পায়ে মারবি। ঠিক আছে ভাই। এ সামির এই পাশে স্যার, এই পাশে স্যার। সাকিব সর, এই নে ইরফান। দে একদম ফাঁকা। এইসব কি স্যার স্যার জেনুইন ফাউল এটা, দেখেন আপনি দেখেন, খেয়াল করেন। স্যার এবার এটা জেনুইন ফাউল, এবার ফাউল দিতেই হবে। ওরা যেভাবে খেলতেছে, প্লেয়ার তো সব ইনজুরি হয়ে যাবে না। শালা রিফারিও কমিটির পক্ষে, দাঁড়া ওর একটা ভিত করতে হবে। স্যার স্যার জামা টাইনে ধরছি, ইজি ফাউল। এইগুলা কি স্যার, ফাউল হবে না? ইয়ে ইয়েস। ইয়েস এ এটা কোনো খেলা হইলো? কমিটির টিম বলে ফাউল মাউল কিছুই দিচ্ছে না, এভাবে কি খেলা যায়? কি করবি ক, সব জায়গার কমিটির টিমই এক। দোস্ত আমার পায়ে মারছে, আমার পা ফুলে গেছে, আমি আর খেলতে পারবো না, আমি উঠে গেলাম। 10 মিনিটে আর কি খেলবো, ম্যাচ ছেড়ে দে। ম্যাচ ছাড়া যাবে না বুঝলি, আমরা এই 10 মিনিটেই জয় পাবো ইনশাল্লাহ। এ সবাই এদিকে আসো, খেলা অফ করো। এ ভাই ডাকতেছে, খেলা বন্ধ কর। সবাই আয়, সবাই রে ডাকতেছে। কি যেন হয়েছে, আই তো। ভাই কি হয়েছে, হঠাৎ ডাকলেন? তোমাদের ওই প্লেয়ারটা ইনজুরি, আমি ওর বদলে খেলতে চাই মাঠে। ভাই তা হবে না, আপনি আমাদের এলাকার হয়ে ওই টিমে খেলবেন, তা আমরা মানতে পারবো না। তোরা কমিটির টিম হয়ে যা খেলতেছিস, তোদের টিমে আমি খেলতে চাই না। আর তোরা যে খেলার ভিতরে এইসব কারচুপি করবি, তা আমি আগে থেকেই শুনছি। কেন ভাই, আমরা কি করছি? কি করছিস একটু ভাইবে দেখতো। কিরে, এ জায়গায় কি করিস? স্কুলে যাইস না? দেশের যে অবস্থা, স্কুল কলেজ তো সব বন্ধ। স্কুল কলেজ বন্ধ তো কি হয়েছে, ঘরে বসে পড়বি। পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই, পড়তে হবে, ঠিক আছে? সালাম আলাইকুম সুলতান ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজিৎ এখানে কি মনে করে? এই তো ভাই আপনার কাছেই আসলাম। আমার কাছে হঠাৎ কি মনে করে? আপনাদের এলাকায় যে টুর্নামেন্টটা নামছে না, ওই বিষয়ে কিছু কথা বলতে। হ্যাঁ বলো। ভাই আপনাদের এলাকায় ফুটবল টুর্নামেন্ট খেলায় আমরা আর কমিটির টিম ফাইনালে উঠছি। ভাই কমিটির টিমের নামে অনেক ব্যাড রিপোর্ট আছে। ও আচ্ছা, দাঁড়াও, এই নে টাকা, যা কিছু খেয়ে আয়। যাক 20 টাকা ধান্দা হয়ে গেল। ভাই পুরো টুর্নামেন্ট ওরা মাইরে খেলাইছে, রিফারি তো ওদেরই পক্ষে। সবকটা ম্যাচ ভাই ফাউল খেলছে, আর এইভাবে করে করে ভাই ওরা ফাইনালে উঠছে। ভাই শেখপাড়ার যে টিমটা না, ওদের যে টিমের প্লেয়ার এবারের কাপটা ওরা ডিজার্ভ করে। শেখপাড়া টিমের একটা প্লেয়ার আছে, ও আন্ডার-19 খেলে। সেমিফাইনাল ম্যাচে ভাই ব্ল্যাকমেরের পাওয়াটা ভেঙে দিছে। বুঝলাম। খেলা কবে? পরশুদিন ফাইনাল ম্যাচ ভাই। ঠিক আছে, চিন্তা করো না, দেখি আমি একটা ব্যবস্থা করবানি। যাও, নো টেনশন। ঠিক আছে ভাই, আসি তাহলে, আল্লাহ হাফেজ। শুনলি তাহলে, তোরা যা যা করছিস সব কিছুই শুনছি আমি আগে। আর আমি ওদের টিমে হয়েই খেলতে চাই। ওদের টিমে তো ভাই আপনার নাম লেখা ছিল না। যেহেতু আপনি খেলবেন, তাহলে জরিমানা দিয়ে নামতে হবে আপনার। কত টাকা জরিমানা? আপনি যদি খেলেন তাহলে 2000 টাকা দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, নে এই জায়গায় 2000 টাকা আছে। থ্যাংক ইউ ভাই। চলো সবাই, এবার দেখবানি রেফারি কিভাবে ফাউল দেয়। সামির এদিক দে সুলতান ভাই। সাকিব ক্রসিং লাইন। ভাই দেন এই নে। সাকিব এই পাশে ফাঁকা, আমারে দে। এই নে গোল!
এই রে সাকিব, এগেইন পাস। এই নেন। বাইজিৎ ক্রসিং লাইন। এই পাশ ফাঁকা। সাকিব নে ধর। ছু সামির এদিক দে। এই নেন সুলতান ভাই। পাইছি সাকিব। এই নে খা। চল সবাই সাম্বাদি। সমাজে এমন কিছু কমিটির টিম আছে যারা অর্থের জোরে, ক্ষমতার জোরে একটি সামান্য ট্রফির জন্য তারা কতই না দুর্নীতি করে। আর প্রতিভাবান ব্যক্তিরা সমাজে লাঞ্ছিত বঞ্চিত হয়ে এই খেলাধুলা থেকে অনেক দূরে থাকে। আমাদের সমাজে অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা ক্ষমতা ও টাকার জোরে হেরে যায়। তাই বলি, ক্ষমতা, টাকা ও দুর্নীতি একটু সাইডে রেখে আসুন আমরা প্রতিভাবান ব্যক্তিকে মূল্যায়ন করি।